নমস্কার এবং আদাব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও আপনাদের আশীর্বাদ এবং দোয়া নিয়ে ভালো আছি। তো এখন প্রায় 10:30টার মতো বাজে, সকালবেলা। তো সকাল হলে কি হবে, সেই 6টার দিকে যে রোদ উঠে, মানে সূর্যটা ওঠার পর থেকেই এতটাই রৌদ্রের মানে তাপ যে থাকাটাই খুব কষ্ট এখন বাইরে। তো এর মধ্যে যে এই সমস্ত ধানগুলোর ক্ষেতের মধ্যে এই যে মোটরে জল দিয়ে ক্ষেতগুলোর বাঁচিয়ে রাখা হয়েছে। আর ওই যে দূরে যে জমিগুলো দেখা যাচ্ছে, ওই সব জমির ধান ডিপের জল দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, কিন্তু কোনো ক্ষেতের মধ্যেই এই জল বাজানো যাবে না, বাজিয়ে রাখা যায় না। জল দেওয়ার সাথে সাথেই জল শুকিয়ে যায়। তো আমাগো এই জায়গাতে কিন্তু অনেক পুকুর আছে, এখন সব পুকুরও শুকিয়ে গেছে। তো পুকুরের মধ্যে যা একটু একটু জল আসিল, ওগুলো এই কর্তামশাই একটা পুকুর থেকে জল সেচ দিয়ে এই যে আমাকে ধান ক্ষেত যে আছে, ওই ধান ক্ষেতের মধ্যে দিছে। তো ওই পুকুরে থেকে এখন সবাই মাটি কাটপা নিছে, মাটি কেটে কেটে যার যেখানে দরকার ওইখানে দিবা নিছে। তো আমাকেও এই যে এই বিশ্রেডার মধ্যে, ওই যে সামনে যে ওই বিশ্রেডার মধ্যে আর কি মাটি ভালা নিবেনছে, ওই কাদামাটি, পুকুরের যে কালো কালো কাদামাটি, ওই কাদামাটি গুনে এখন ফালি বানিয়েছে। কারণ ধান নেওয়া তো বেশি দেরি নেই। তো যদি আবার বর্ষা শুরু হয়ে যায়, বৃষ্টি যদি শুরু হয়ে যায়, 1.5 দিন বৃষ্টি হইলেই আমাকে ওই জায়গার যে ধান ক্ষেতগুলো সব ভরে যায় জলে। তো তখন এইখানে ধান উঠাইলে ভেজাল হয়ে যাব। এই কারণে আর কি এই একটু মাটি দিয়ে উঁচা করে নেওয়া হলো, যাতে কিনা একটু একটু বৃষ্টি হইলে মাটি এই ক্ষেতটা আর কি কাদা না হয়। তো এই যে দেখেন, প্রচণ্ড রোদ্রের মধ্যে আমার কর্তামশাই মাটি কাটপা হয়েছে। আজকে হয়তো শেষ হবে না মাটি কাটা, 8-10 দিনের মতো লাগলো এখানে মাটি দিতে। তো আরও কয়েকজন আছে ওই যে দূরে। তো সবার সাথে সাথে উনিও মাটি কাটপা নিছে। কারণ এই আমাদের গ্রামে তো চৈত্র মাসের শেষের দিক, তো আমাদের শিবের পূজা শুরু হয়ে গেছে, সবাই শিব ঠাকুর নিয়ে ব্যস্ত থাকবো। তো এই মাটি কাটার কাজ যাতে তাড়াতাড়ি হয়, আমার ওই ক্ষেতটা যাতে সম্পূর্ণ মাটি দেওয়া হয়, এই কারণে আর কি উনি একটু তাদের সাথে সাথে দেওয়ার চেষ্টা করছে, যাতে একটু মাটিটা বেশি আহে আর ওনাগো একটু পরিশ্রমটা কম হয়। তো এই কারণে আর কি উনিও মাটি কাটপা হয়েছে। সেই 5টার দিকে আইছে, আজকে 1 ঘন্টা সময় বেশি কাটলো, কারণ তেলে অল্প একটু জায়গা থেকে যাইতো। তো এই কারণে আর কি 1 ঘন্টা বেশি কাটে সম্পূর্ণ মাটি দিয়ে ভুইরে ফেলাইলো। তো অনেক পরিশ্রম করবা নিছে সকলেই। এই যে দেখেন কাদা মাটি গুনে গামলা ভর্তি করে করে এনে এনে ফালি বানিয়েছে। তো আরও ওই পাশের অনেক মানুষও যার যার দরকার সবাই কেটে কেটে নিবে নিছে পুকুর থেকে। তো শেষ হইল না সময়, ডালি দেখা যায় যে এই যে মাটি কাটার ডালি। তা আসলে আমাদের গ্রামে এরকম সব ধরনের মানুষই আছে, যারা চাকরি বাকরি করে তারা তো দূরেই থাকে, কিন্তু এখানে খেটে খাওয়া মানুষও, গ্রামের মানুষ তো এমনি সবাই খেটে খাওয়া মানুষই, নিজেদের গতর কাটিয়ে এই কাজকর্ম করে খেটে খায়। তো সব ধরনের মানুষই আছে এখানে। তো সবাই মিলেমিশে কাজকর্ম করে। দেখেন ধান ক্ষেতগুলো রৌদ্রের মধ্যে কেমন দেখা যাবে না। আর ওই যে একজন বয়স্ক মানুষ পোলাও ধান বলছিল, সব পোলাও ধান পইরা গেছে, ধান কেটে কেটে নিবে নিছে। আজরা মাজরা কইরে নেবে যাও কা, এখন খালি খাটপার যাও কা। কত সুন্দর হয়েছে। আর এই যে মাটিতে একেবারে শুকনো সাদা, এমন করে জলের দরকার আছিল, কিন্তু বৃষ্টি হয় না। তোমরা কাটছই ময়নার মারি কাটলা ফাঁকে জান না তো ময়নার সম্পূর্ণ কাটা হলো। এখন সন্ধান কইরে খাওয়া খেতে
তো এই যে মাটি কেটে এলো, খাওয়া দাওয়া শেষ দিল, স্নান দান শেষ দিল। এখন এই যে মোবাইলে কথা কবেন হয়েছে, আবার এই যে ধুতি টুতি সব রেডি, তার মানে এখন কাটপার যাবো গা। তুই তুই রেডি? এই শার্ট গাইতে যাবি? এটা না ক্যালকো গাইতেছিল, অন্যটা গাইতে যা। হ্যাঁ? আমার বের করে দেন ওকে, তুই বের কর। এই যে শত্রু পূজার জন্য বিভিন্ন জায়গা থেকে ফন্দি বানিয়েছি, মানে ঠাকুরের, ও এটা ইনা মানে ওই অর্গরি ঠাকুরের বানানোর জন্য আর কি ফন্দি বানিয়েছে। কিন্তু এই মাঝে মাঝে যারা জামাই জেরাত আছে, পরিচিত মানুষ আছে আর কি, যারা শিবের অত্যন্ত ভক্ত, তাদেরকে জানানো বানিয়েছে ফোন দিয়ে দিয়ে, তারা বিকাশের মাধ্যমে যার যা মনের ইচ্ছে, যার যা মনের বাসনা, সবাই তাদের মনের বাসনা অনুপাতে টাকা পয়সা পাঠিয়ে বানিয়েছে। আসলে এটা হয়েছে সবার আনন্দের পূজা, সবাই একত্রে মিলেমিশে আনন্দ করে একসাথে বসে খাওয়া দাওয়া করবে, সবাই ঘুরে ঘুরে মহাদেবের এই যে মূর্তিটা আছে ওইটা নিয়ে নিয়ে সবাই বাড়ি বাড়ি যে আনন্দ ফুর্তি করবে। এই অনুষ্ঠানটা যে কি একটা আনন্দের, এটা আপনারা সবাই যদি নিজের চোখে দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা যে আনন্দের। তখন কি রেডি? ধুতি পরে যাবে? পাঞ্জাম পরে যাও, পাঞ্জাম পরে যাও, তুমি অন্য দূরে না যাবে গা, পাঞ্জাম পরে যাও। বের করছে তো, এই যে যেটা ইচ্ছে সেটাই পরো। এত ফোন আইলে তো বিপদ, রেডি হয়ে হারে না। এত ভিআইপি মানুষকে তুমি, তাই তো এত ভিআইপি কে খালি ফোন আহে, ঘটনা কি? গরু সিংহা উড়িয়া লাইছে কেরা? ও ঠাকুরের এটা কি করে নিয়ে না? ওটা না গিয়ে দিছে দুধ দিয়ে আড়া বানাইছি কেরাসিন তেল দিয়ে, না গিয়ে বহিয়া থেকে খাওয়া আইছি, ওখানে থাকবো কিনে থাকবো নে, তেল দিবেন নাকি না করবা যারা ঠাকুর চান করাইবো? আরে পাগল, ওটা ভিতরে তেল যায় না? আরে উপর দিলে তো অনেক কম দিবার কইবে, ওনে দেই না দেয় না, তো বরাদ্দ করে ছুটবো কিনিকে? কয় বছর ধরে নাগান হয়েছে ছুটে না, চোখের যাও তারপরে সিংহের নেও, তেল দিবেন নাকি নাই করবা, তাই ছুটবো না। মহাদেব ধরে রাখে আর না নিজের মহাদেব কি ওরা নিজের গয়নাগাড়িতে তো পরানোর শেখা নেই তার। হ্যাঁ গয়নাগাড়ি হইলো যে কি মালা জানি, রুদ্রাক্ষের মালা, আর এরা ত্রিশূল থাকলে হইলো যে, আর ডুমুর ডুমুর অগ্নে থাকলে হইলো তার গয়না, আর গয়না তো তার সাপই। তোমরা যদি অনিচ্ছা করে দেও ওই ওটাতে, তো হেরা তো আর মহাদেবের কোনো দোষ না। কি অমন করে চাওকে, অমন করে চাওকে? ধুতি পরা শেষ, রেডি? বাপরে বাপ, ধুতি পরা এটা কোন স্টাইলের ধুতি কয়? এটার কি ধুতি কয়? ধুতি পরাও তো কত রকমের আছে, এটার কি ধুতি কয়? আট প্যাটের ধুতি। দাও কোন ডাকাই দিবে? এটা হাফ আছে, এটা হাফ। নাল কাপড় এটা বানবা একবারে সন্ন্যাসী সন্ন্যাসী। দেখছে তোর বাপের পরগা নীল পাটে উপর দিয়ে দাও গা ধুতির মাথায় বানবা কাপড় না মাজায় বানবা? রেডি করে দেবেন মেয়ে থাকলে বাপের কত সুখ খাই রে। আমি কোন নাকি তা আমার তো একটু শাড়ি মারিও ধরে দেশ না? হ্যাঁ দেও দেখ যে বলদের তামসা দেখ। দেখ তার বুইরা বাপের হাজিয়ে দে, তিন লোকের ইয়াইকে দে, তুই আঁকছিলি কপালে কপালে আট করে দে।
করে তো কিছু ভালো লাগে না। এটা পড়লে বয়স হয়েছে বোঝা যায়। এটা ছবি তুলে রাখতার বুড়া বাবের বাঁশের মতো কমছে ছিল বাসের মধ্যে বলে কোনছি ছিল মানছে ওইছে গো যাও এলাম ওই যাও বাপরে বাপ যাইব ঠাকুর নিয়ে আর আতর বললাম না আমার খাইলো বাপ নইছে দুপুর হয়েছে যাও এখন দেখে গেলে যাত্রা খেয়ে গেলে ওর কি জানি দেখে গেলে যাত্রা খেয়ে গেলে যাত্রা করে যাবেন জন তামসা দেখলে কি নিলে বাপরে বাপ তাড়াতাড়ি যাও আমাকে তো কাজ কাম আছে তোমরা শুধু ফল কলা ভাজ করে নিয়ে যাও প্যাকেটে করে পকেটে কলা আর রুটি দিয়ে দিব তাহলে আর কি কি নিবে তাই উনি ওষুধ গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যাও আবার যদি গ্যাস উঠে আগে পানি গেলাম বলে মাথা বেদনা বেদনা করে না আগে সত্যি পূজা খাটপার গেলে বারে গুইলা গুলা ছাতু খাওয়াইছি না ওনারা ছাতু খেয়ে পারো না তাই না চলি তাহলে মজা মধ্যে মু ঠাকুর কেমনি নিয়ে যাও দেখাম না পাড়ায় খাটবি গায়ে খাটবি দূর দেশে পুলাহান যান যাবো পুলাহানে কত শখ যাবে নাকি কান বানাইছে কালী মন্দিরে নিয়ে গেছে মন্দিরে গেছে মন্দিরে নিয়ে গেছে দেখ পোলা মানে চলে খালি আহ আহ ভাবতে এই জায়গা গেছে দেখছো মন্দিরের ভিতর যে না গেছে কিরকম ফুলানি হ্যাঁ ও রে সব তুই তো গেঞ্জি বানাইছি তোমরা কোন আসিলে এই যে ইরি ক্ষেতের মাঝখান দিয়ে যাবে কেন একবারে বাপ রে বাপ আমাকে বড় বাপ মাত বর দিয়ে হাই না দিয়ে হারলি না টেহা নয় নীতি হ্যাঁ তাই তো কই তোরা যে সবটিতে বানাইছ রিতেরেও দিছে দেখা যায় না তো যে এভাবে ঠাকুর নিয়ে নে বাড়ি বাড়ি ঘুরতে যাবো আজকে যাবো কনেকে যাইবে কনজন যাবে আজকে হ্যাঁ দুইটা তিনটা সালার কাম কোন জানি যাবে আজকে সেলিমনগর কত দূর যে হারবি এইটা আমার পুলাই গেল কোনি কোন যাবি তো এই যে অনেক সুন্দর দেখা যাবে হলুদ হলুদ ধান হয়েছে আমার সবুজ আছে কিছু কিছু ধানের গাছ তার মধ্যে লাল লাল কাপড় পরে পরে মহাদেব মাথায় নিয়ে কাটপার যাবেন আবার কি যাস কেন যা ওরা আহকো হ্যাঁ গেতে গেতে সন্ধ্যা হইব তোমাকে তো হেরা তো যাবেন যে ঠাকুর নিয়ে আর আমরা বাড়িতে থেকে কি করি এটাও দেখাবো তো পাড়ার সব পুরুষরা তো গেল ঠাকুর নিয়ে খাটতে আর আমরা এদিকে যে লুচি ভাজ বানাইছি তারপরে যে রান্না দেও না তেল গরম হইতে হইতে লুচি দি গই না লাই এনে রান্ধে বাইরে রান্না বাড়তে আবার ঘরে রান্নু কি একটু তো সময় লাগবে খড়ি দেও এটার মধ্যে লাবড়া ভাব দিয়ে বানিয়েছি যে এই যে সব লাবড়া ঘরের ভিতরে দিছে ডাল দুই ডাল না দুই ডাল দিবে না এক দুই তিন চার পাঁচ ছয় 119টা হয়েছে এটার মধ্যে আর এটি দিয়া 200 মতো তাহলে তার উড়াই কথা নি রয়েছে ওটা আর কয়টা এটি দিয়া ধরে 200 পুরো নেব আরো 1.5 কেজি মাখলে সে না হইব 300 বানিবার গেলে এই যে ই করে রয়েছে না নাইকে ধরে
মেজ নিয়ে নাও খালি একবারে ওই যে আনন্দ ফুর্তি করছে এর জন্য সেবার ব্যবস্থা আছে সকলের জন্যই তো যে এখানে লাবড়া শুক্তার ডাল চরচুরি তারপর সয়াবিনের রসা কাওড়ার ডাল টক তারপর ভাত আছে সব ধরনের আইটেম আছে এখানে আবার মিষ্টি আছে খুশি আছে আর সুরা রাই দাও এত হাতে লইলে ইয়ে যাবো আর ভার লাগবো না আর ওদিকে ঠাকুরের যে মণ্ডপ বানানো হয়েছে ওইখানে আমার জেঠামশাই পূজার সব আয়োজন করবার হয়েছে ওইভাবে 2-3 রকমের গান গাওয়া হইব তারপর আর হইব তারপরে খাওয়া দাওয়া হইব
চতুর্থ দিনের অতিথির খাওয়া দাওয়া হচ্ছে। যে প্রথম বৈঠক প্রায় 50-60 জন লোক বসছে, খাবে 200 লোকের মতো খাওয়া দাওয়া হবে এখানে। সন্ন্যাসী সব মিলে পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সহ, তবে একসাথে খাওয়ার আনন্দই আলাদা। পূজা উপলক্ষে সবাই একসাথে খাওয়া কার ভাগ্য হয়, সবার ভাগ্য হয় না।